الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم كثرة الذكر وتلاوة القرآن. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومخبره وعامره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রতি কি কারো কি রাগ আছে নাকি? তাহলে দরুদ পড়তে এত কৃপণতা কেন আমাদের? সকলে জবান খুলে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বসিয়া তোদের মায়াই কান্দেন নবী শুয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله صنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कसफ दुजा बिजमालिही असलत जमील खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে 15তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল চাঁদপুর আপনাদের সকলেরই প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, সকলেরই পাশের দুঃখে সুখে থাকা ব্যক্তিত্ব, আপনাদের এলাকার মেম্বার ভাই জনাব মোহাম্মদ মধু বিশ্বাস, ওনার বাড়ির প্রাঙ্গণে আজকে তাফসীরুল কুরআন মাহফিল। আমরা সকলেই সুস্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার জন্য আমল করার জন্য সুযোগ করে দিলেন, এজন্য শুকরিয়াটা আমাদের করছি আলহামদুলিল্লাহ। আপনার কি বেজার নাকি?
এরকম তাফসীরুল কোরআন মাহফিল হোক আপনাদের এলাকায়, এটা চান না আপনারা? যদি আমরা সকলে চাই তাহলে শুকরিয়া তো আরো বেশি হওয়া দরকার। কি কোন একটা মাহফিল কিন্তু যে কেউ চাইলে দিতে পারে না, পারে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি থাকা দরকার, ঠিক কিনা? অনেকে অনেক লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু এইরকম কোরআনের মাহফিল সবাই দিতে পারে না, মন চাইলেও দিতে পারে না। হুকুম কোথাকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, শামসুদ দোহা, বদরুদ দুজা, হাবিবে খোদা, আফতাবে নবুয়ত, শাহান শাহির সালাত, খতমে নবুয়ত, নূরুন আলা নূর, হাবিবেনা শাফিঈনা, ইমামেনা কুদওয়াতিনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান ভাই, আমার বড় ভাই। এর আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার স্থানীয় বক্তাগণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা শ্রোতা সকলকে আজকের এই মাহফিল থেকে আমল করে হেদায়েত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাড়ি পাঠাক, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু এখনো যারা আপনারা বাইরে আছেন, ঘোরাফেরা করছেন, আমার কানে আওয়াজ আসতেছে, পিছন দিক থেকে ডানে বামে থেকে আওয়াজ আসতেছে আমার কানে। আপনারা কোরআনের মাহফিলে অবমাননা করবেন না, কারণ এটা কোন দুনিয়ার কোন রাজনৈতিক মঞ্চ নয়, ঠিক কিনা? এখানে বেয়াদবি করলে ডাইরেক্ট আল্লাহর সাথে বেয়াদবি হবে, তার রাসূলের প্রতি বেয়াদবি হবে, ঠিক কিনা? এজন্য বেয়াদবি করা চলবে না। আর জায়গা অনেক ফাঁক, আমার মনে হচ্ছে যে এই এলাকায় এত কম সংখ্যক মানুষ নয়, ঠিক কিনা? মানুষ আছে না? অনেক মানুষ আছে, আরামে ঘুম ফরমাচ্ছে, কেউ বা রাজনৈতিক মঞ্চে, কেউ বা টিভির আড্ডায়, কেউ বা বিছানার মধ্যে আরাম করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি থাকা দরকার এখানে আসারও, ঠিক কিনা? সকলের ভাগ্যে জুটে না। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার এখানে মুরগির ডিম পারে, পারে কিনা? হ্যাঁ, মুরগি বাচ্চা তোলে কতদিন পর? কোথাও একটা জোরে বলুন না কেন, কথা বলতে কি ভয় হচ্ছে আপনাদের? 21 দিন, ভাই বলছে 21 দিন। এই যে ডিম, ডিমের একটা জায়গায় মুরগি বসে, ঠিক কিনা? বসে না? কথা বলবেন আমার সাথে, আপনারা সকলে কথা বলবেন। বসে 21 দিন পরে দেখা গেছে যে 10টা ডিম আপনি যদি মুরগির ওই জায়গাটার মধ্যে দেন, 8টা বাচ্চা ওঠে, 2টা উঠে না। এই কারণটা কি আপনি জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না, বললে খুশি হবে, ঠিক না? এই মুরগি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তার শরীরে তাপ দিতে থাকে, বাচ্চা ফোটার তাপ দিতে থাকে। যে ডিমগুলো তার ডানার ভিতর পড়ে গেছে এগুলো বাচ্চা ফোটায়, আর যেগুলো তাপ থেকে দূরে সরে গেছে এগুলো বাচ্চা ফোটায় না। ঠিক এটা কোরআনের মাহফিল। এই মঞ্চে, এই প্যান্ডেলের নিচে যারা বসবে, তারা যতক্ষণ পর্যন্ত এই জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় লিখে দিবে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। লিখবে কি লিখবে না? বাইরে থাকলে ওই যে ডিমের মতো, কি ডিম? কাজা ডিমের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা আসছে এখানে লাভ না ক্ষতি? লাভ আছে বসে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনারা সকলে জানেন। তারপর আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি কারণ দীর্ঘদিন যাবত আপনারা এর অর্থ জানেন, সবাই জানেন। এখান থেকে নতুন কিছু তথ্য ইনশাআল্লাহ বের করবেন। সুবহানাল্লাহ। আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থ কি বলেন তো আপনারা সকলে? সকলে জানেন কি জানেন না? আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর তো মাঝে মাঝে ঘোষণা দেয়, অমুক ব্যক্তি মারা গেছে, যে 10টায় তার জানাজা, সকলে উপস্থিত হবেন, বলে কি বলে না? এই কথাটাই আমি আপনাদের বোঝাইতে চাই, এই কথাটাই আমি আপনাদের বোঝাইতে চাই। মাইকে আপনার নামও ঘোষণা হবে, হবে কিনা?
আজকে মাহফিলে জায়গায় সকলের নাম কিন্তু মাইকে ঘোষণা হয় না, হয়েছে নাকি? গুটি কয়েকজন ব্যক্তির নাম ঘোষণা হয়েছে। আমি চাচ্ছি যে সকলের নাম মাইকে ঘোষণা হোক। এটা কি মৃত্যুর আগে না পরে? আপনারা বলেন না কেন? আগে না পরে ঘোষণা হোক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সকলকে আগে করে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দিয়ে কাম। আর যদি মৃত্যুর পরে ঘোষণা হয় তারপর তো বুঝলেন যে আপনার পাওয়ার শেষ হয়ে গেছে, লস হয়ে গেছে। তাহলে আমরা সরল অর্থ বুঝলাম যে বৃষ্টি আসতেছে, সবকিছুর মালিক আল্লাহ। আমরা মুসলমান বিশ্বাস করি কিনা? চলে যাবে নাকি ভাই আবার? হ্যাঁ, প্রয়োজনে এখানে বৃষ্টিতে ভিজলেও কি সওয়াব আছে না? হবে। যেহেতু আয়াতটা তিলাওয়াত করেছি, মৃত্যু হবেই, ঠিক কিনা? তাহলে এখান থেকে চলে গেলে যে আমরা বেঁচে যাবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো মনে করে সেটাই করছে। এটাই আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে চাঁদপাড়া গ্রামে যে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন আপনারা এলাকাবাসী মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা আমার ফেরেশতারা তাকায় দেখো দুনিয়ার জমিন থেকে কেমন একটা আলো বিচ্ছিন্ন হয়ে আমার আরশ পর্যন্ত আলো দিচ্ছে। এই জায়গাটা কোথায় রে ফেরেশতারা? ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আপনি জানেন না? আল্লাহ জানে কি জানেন না? তারপর কেন জিজ্ঞেস করলেন? ও ফেরেশতারা আমি সবই জানি, তারপর আমি তোমাদের জিজ্ঞেস করলাম যাতে তোমরা এটা সাক্ষী হয়ে কঠিন কিয়ামতের মাঠে দেখাইতে পারো। প্রচন্ড বৃষ্টি, গভীর রজনীতে স্ত্রী পুত্র সকলকে বিসর্জন দিয়ে আল্লাহ তোমার ভালোবাসার জন্য তারা কোরআনের মাহফিলে বসেছিল। এটা যেন তোমরা সাক্ষ্য দিতে পারো। আমি হাসরের মাঠে এই মাহফিলটা তুলে ধরে আমি ওই বান্দাদেরকে মাফ করে দেব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আপনি বাইরে থেকে যখন এই মাহফিল শোনার জন্য যখন আপনি কদমটা বাড়ি থেকে বের করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ও আমার ফেরেশতারা দেরি করবা না, দেরি করবা না, এখনই তুমি ওই বান্দার আমল নামাইলে কি লেখা শুরু করে দাও। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে তুমি লিখতে থাকো। হাদিস শরীফে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি কোরআনের কোন মাহফিলে কোনো কিছু শেখার উদ্দেশ্যে যদি রওনা হয়ে যায়, তাহলে 500 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে আমি ওই বান্দার ওই আমলটুকু লিখে দেব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর মানুষ, আমি প্রত্যেকটা প্রাণীর রূহ কবজ করব, মৃত্যুর স্বাদ প্রত্যেকে গ্রহণ করবে। এই মৃত্যু থেকে কেউ পৃথিবীর রেহাই পাবে না। পাবে না কি? চিল্লায় পাবে? হিন্দু বলেন, হিন্দুরা নামাজ পড়ে না, পড়ে নাকি? রোজা রাখে, রাখে না। হজ করে, করে না। এমন একটি আয়াত সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এই আয়াতকে অস্বীকার, এই আয়াত বাদ দিয়ে কেউ চলতে পারবে না। পারবে নাকি? নামাজ পড়ে না, মৃত্যুবরণ হিন্দু করে কি করে না? করে। বাদ দিতে পারে নাকি? আল্লাহকে স্বীকার করে না, মৃত্যু থেকে বাদ যাইতে পারে না। সবাইকে এটা মানতে হবেই হবে। পৃথিবীর কেউ বাদ দিতে পারবে না। পারবে? মনে আপনারা পারবেন? মনে হয় কথা বলছেন না আপনারা। অনেক ক্ষমতা আছে যে মালাকুল মউত আজরাইল একটু শোন, আমার অনেক টাকার লেনদেন আছে, একটু পরে আই। কথা শুনবে আপনার? শুনবে? শুনবে না। মালাকুল মউত আসবেই আসবে, ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি গ্রহণ করবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের মৃত্যু লিখে মালাকুল মউত যখন আমাদের কাছে আসবে, আমরা সকলেই যাতে ঈমানে এসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াতটি কেন নাযিল করলেন? আমার আল্লাহ তাআলা জানে আমি যখন বান্দা দুনিয়াতে পাঠাইলাম, আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার নিয়ামত খাবে, আমার জমিনে চলাফেরা করবে, আমার হুকুম মানবে না। মানে ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর হুকুম মানেন না? অনেকে মানে না, আছে না? 5 ওয়াক্ত নামাজ
করে না। আবার খাবার তো ঠিকই খায় আল্লাহ, খায় না? আল্লাহর জমিনে চলে না অন্য কোন আল্লাহর জমিনে চলে? আবার চলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা বলে, আমি এই জন্যই মৃত্যুটা রেখে দিলাম যাতে আমি আমার বান্দাদের, আমি ঘুড়ি তো চিনেন আপনারা, ঘুড়ি চিনেন না? ছোট বাচ্চারা দেখবেন আব্বুকে রেখে বলে, আব্বু আমাকে একটু ঘুড়ি সুন্দর করে বানিয়ে দাও। আব্বু বাজার থেকে সুন্দর করে ঘুড়ি কিনে নিয়ে আসলেন, আর ছোট্ট বাচ্চাটার হাতের মুঠোর ভিতর তার কি দিয়ে দিলেন? সুতার পেট্রোল দিয়ে দিলেন, ঠিক কিনা?